হ্যালো ফ্রেন্ডস, আমি মৃত্তিকা। এরর কারেকশনের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রোনাউনের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করব, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব প্রয়োজনীয়। এবং এখান থেকে আমরা সবকটা রুল কভার করার চেষ্টা করব, মানে সবকটা রুল থেকে এমসিকিউ গুলো কভার করার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি বলেছে দেখো, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দ্য ডিলে। এখানে কোথায় ভুল আছে? প্রত্যেকটা অংশ ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে কোথায় ভুল থাকতে পারে। আমরা প্রথমে দেখি ইট ইজ আই। এটা আমরা নিয়মে কি পড়েছিলাম যে বি ভার্বের পরে যখন যে কোনো প্রোনাউন থাকবে সেটা সবসময় সাবজেক্টিভ ফর্মে থাকবে। এখানে আই সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এটা ঠিক আছে। তারপরে বলেছে দেখো হু ইজ রেসপন্সিবল। এখানেই কিন্তু ভুলটা আছে। কি ভুল আছে? দেখো জেনারেলি আই এর পরে ভার্ব কি লাগে? অ্যাম। কিন্তু এখানে টা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। কার সঙ্গে রিলেট করছে? আগের আইটার সঙ্গে। তাহলে হু এর ভার্ব আগের প্রোনাউন অনুযায়ী হবে। আগের প্রোনাউন যেহেতু আই, তাহলে এখানে ভার্বটা অ্যাম হবে, ইজ নয়। সেই কারণে কারেক্ট সেন্টেন্সটা হয়ে যাবে দেখো, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। আর বাদ বাকি অংশটা কিন্তু ঠিক আছে। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস বিটুইন ইউ অ্যান্ড আই। কোথায় ভুল আছে? এখানে দেখো দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিটুইন ইউ অ্যান্ড আই এখানেই ভুলটা আছে। কি ভুল আছে? এই যে দেখো বিটুইন, এটা কিন্তু একটা প্রিপোজিশন। আর আমরা কি জানি? প্রিপোজিশনের পরে সব সময় অবজেক্টিভ কেস বসে। ঠিক আছে? তাহলে এখানে ইউ ইউ এর সাবজেক্টিভ কেস যা অবজেক্টিভ কেস হতা, কিন্তু আই এর অবজেক্টিভ কেস কি হবে? আই এর অবজেক্টিভ কেস হবে কিন্তু মি। তাহলে এখানে কারেকশনটা কি হবে? এখানে বিটুইন ইউ অ্যান্ড মি। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3, considering the urgency of the situation and the expertise required, the manager suggested that we should let he and his highly skilled team handle the technical glitches in the server room. কোথায় ভুল আছে? পুরো সেন্টেন্সটা পড়বে, পড়ে দেখবে এই যে বি পার্টে দেখো এখানে আছে লেট, কিন্তু তারপরে আছে দেখো হি অ্যান্ড হিজ হাইলি স্কিলড টিম। তাহলে আমাদের ভুলটা এখানেই আছে, অপশন বি তে। কি ভুল আছে? দেখো লেটের পরে এই যে হিটা আছে, এটা কি? সাবজেক্ট। কিন্তু আমরা কি জানি? লেটের পরে অবজেক্ট বসে। তাহলে লেট হিম হতো, হিম হার এগুলো হতো, কিন্তু হি কোনো মতেই হবে না, এটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম। তাহলে কারেক্ট ফর্মটা কি হয়ে যাবে? লেট হিম অ্যান্ড হিজ টিম, মানে লেট হি অ্যান্ড হিজ হাইলি স্কিল টিম, যা আছে তা হবে, কিন্তু আমার ভুলটা মেনলি এখানে লেট হি, এই জায়গাটাই ভুল আছে। ঠিক আছে? ক্লিয়ার? পরের প্রশ্নে চলে আসি। কি বলেছে দেখো, বলেছে আই ইউ অ্যান্ড হি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ ফর দ্য ডে। এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো আই ইউ অ্যান্ড হি, এখানেই ভুল আছে। কি ভুল আছে? আমরা জেনারেলি জানি যে এই যে টাস্কটা আছে দেখো, ফিনিশড আওয়ার স্টাডিজ, এই টাস্কটা নর্মাল টাস্ক, খারাপ কোনো টাস্ক নয়। তাহলে এই যে অর্ডারটা আছে না, এই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। এই অর্ডারটা হয়ে যাবে 2-3-1, মানে প্রথমে ইউ হবে, তারপরে হি বা সি হবে, এখানে হি হবে, তারপরে আই হবে, দিয়ে বাকিটা হবে। তাহলে আমার কারেক্ট সেন্টেন্সটা কি হবে? ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ ফর দ্য ডে। এটা নর্মাল ওয়ার্ক এবং এগুলো সিঙ্গুলারে আছে বলে, সবাই এক একজন করে আছে বলে। যদি প্লুরাল হতো বা কোনো খারাপ কাজ হতো, তাহলে কিন্তু 1, 2, 3 এই ফরম্যাটটা ফলো করতে হতো। এটা মাথায় রাখবে। এবার কোশ্চেন 5, দ্য স্টুডেন্টস এনজয়েড দেমসেলভস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। কোথায় ভুল আছে? আচ্ছা, তো এতক্ষণে চোখ বন্ধ করে অপশন বি তে ভুল খুঁজে ফেলেছো নিশ্চয়ই, কারণ এটা তো প্রোনাউনের ক্লাস, তাহলে বি তে ভুল আছে। এখানে টুইস্টটা আছে, এখানে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু ভুল নেই বলে আমরা একটু অ্যানালাইসিস করবো না? করে নিই। দেখো এনজয়ের পরে হয় অবজেক্ট লাগবে, নয় রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে। অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে, আর অবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে না। কিন্তু এখানে দেখো অবজেক্ট নেই,
কারণ এখানে ডাইরেক্ট প্রিপোজিশন আছে ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, এখানে ডাইরেক্ট কোনো অবজেক্ট নেই, তাহলে আমার একটা রিফ্লেক্সিভ প্রোনাউন অবশ্যই লাগবে। সেই কারণে এখানে এনজয়েড দেমসেলফ এটা কিন্তু একদম ঠিক আছে, কোনো ভুল নেই। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, ইউ শুড অ্যাভেল অফ এভরি চান্স ইউ গেট ইন ইউর লাইফ, কোথায় ভুল আছে? এখানে দেখো অপশন বি তে ভুল আছে। কি ভুল আছে? এই যে অ্যাভেল, এই অ্যাভেলটা কিন্তু আগের সেন্টেন্সটার মতো এরপরেও কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন লাগে এবং তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসার পরে অফ অবশ্যই লাগে। তাহলে আমার সঠিক সেন্টেন্স কি হয়ে যাবে? এই যে দেখো, অ্যাভেল ইওর সেলফ অফ এভরি চান্স, এখানে ইওর সেলফটা দেওয়াটা অবশ্যই উচিত, কারণ এখানে কিন্তু আমার অবজেক্ট নেই, কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই, সেই কারণে। এবার এই ধরনের সেন্টেন্স গুলো খেয়াল রাখবে যার পরে অবজেক্ট না থাকলে অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এই যে দেখো, এনজয়, অ্যাভেল, অ্যাবসেন্ট, অ্যাকুইট, রিজাইন, এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো থাকলে কিন্তু তারপরে অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। এখানে ইউ আছে বলে ইওর সেলফ হয়েছে, এখানে যদি হি থাকতো তাহলে এখানে হিম সেলফ হতো। তো সাবজেক্ট অনুযায়ী একটা রিফ্লেক্সিভ প্রোনাউন অবশ্যই বসবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, when the alarm went off unexpectedly in the middle of the night, the frightened boy hid himself under the heavy wooden table in the kitchen. এই ধরনের বড় সেন্টেন্স গুলো খুব ভালো করে পড়বে, দরকার হলে 2-3 বার পড়বে, তারপরে বোঝার চেষ্টা করবে কোথায় ভুল আছে। এখানে দেখো মেইনলি অপশন বি তে ভুল আছে। কি ভুল আছে? এই যে দেখো, হিড হিমসেলফ, এই জায়গাটা খেয়াল করো, এখানেই ভুল আছে। কি ভুল আছে? হাইট এটা এমন একটা ওয়ার্ড যেখানে যার পরে কোনো রকম কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন লাগে না, কোনো রকম রিফ্লেক্সিভ প্রোনাউন লাগে না, সেটা অবজেক্ট থাকুক আর না থাকুক। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, সেগুলো অবশ্যই খেয়াল রাখবে। যেমন ধরো কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, মুভ, রেস্ট, এই জিনিসগুলো, এই ওয়ার্ড গুলো, এরাও কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না। এই ওয়ার্ড গুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সেটা অবজেক্ট থাকুক আর না থাকুক, এইগুলো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে রাজ উইল ডু ইট ফর মাইসেলফ এন্ড মাই সিস্টার, কোথায় ভুল আছে? এখানে দেখো অপশন সি তে ভুল আছে, মাই সেলফ অ্যান্ড মাই সিস্টার, এই জায়গাটায় ভুল আছে। কি ভুল আছে? এখানে দেখো অপশন বি তে ফর আছে এবং ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। আর এই মাই সেলফটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কখন ইউজ হয়? যখন এই যে সাবজেক্টটা এটাও সেম হবে, কিন্তু এখানে রাজ আছে, রাজ করছে, তাহলে এখানে মাই সেলফ জিনিসটা ভুল। তাহলে কি হবে? এখানে ফর মি হবে, ফর মি অ্যান্ড মাই সিস্টার, এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এবার 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে ইওর ইজ এ প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, এখানে কোথায় ভুল আছে? এখানে মেনলি অপশন এ তে ভুল আছে। কি ভুল আছে? দেখো, এই যে ইওর, মাই, এইগুলোর পরে কিন্তু একটা অবশ্যই নাউন লাগে, ঠিক আছে? নাউন ছাড়া এগুলো কিন্তু কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে কি হবে? তাহলে এটা ইওরস হয়ে যাবে। আমরা এটাকে যদি বাক্যটাকে ঘুরিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি ইওর ইনস্টিটিউশন ইজ প্রেস্টিজিয়াস বলতে পারি, কিন্তু আমার তো এখানে একটা জায়গায় কারেকশন করতে হবে, সেই কারণে আমি এখানে বলবো ইওরস ইজ এ প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন। তখন এটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। আর এখানে ইওর আছে, তারপরে কোনো একটা নাউন লাগতো, তখন হয়ে যেত পজেসিভ অ্যাডজেক্টিভ। তো পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন এই দুটো জিনিস মাথায় রাখবে। ক্লিয়ার? পরের প্রশ্ন বলেছে হি ডিড নট মেক ইওর মেনশন ডিউরিং দ্য অফিসিয়াল মিটিং, কোথায় ভুল আছে? এখানে দেখো অপশন সি তে যে মেক ইওর মেনশন আছে, এই জায়গাটায় ভুল আছে। কি ভুল আছে? দেখো, এই মেনশন, সেপারেশন, ফেভার, সাইট, এই যে ওয়ার্ড গুলো আছে না, এই ওয়ার্ড গুলো কখনোই পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে বসতে পারে না। মানে এই যে ধরো ইওর, মাই, হিজ, এইগুলো নিয়ে কিন্তু বসতে পারে না। তাহলে কি হবে না, এরপরে অফ বা ফ্রম লাগে, আর মেনশনের ক্ষেত্রে অফ লাগে। তাহলে সঠিক সেন্টেন্সটা হয়ে যাবে মেক মেনশন অফ ইউ, এই ইওর জিনিসটা তখন বাদ চলে যাবে। ঠিক আছে? Question 11. I
ক্যান নট বিয়ার ইউর সেপারেশন বিকজ ইউ হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। কোথায় ভুল আছে? এইটাও ঠিক আগের সেন্টেন্সটার মতো, দেখো ইওর সেপারেশন এই জায়গাটাই ভুল আছে। কি ভুল আছে? কারণ সেপারেশনের পরে একটা ফ্রম লাগে, মেনশনের পরে অফ লাগে বললাম, সেপারেশনের পরে ফ্রম লাগে, কিন্তু সেপারেশনের আগে কখনোই ইওর বসে না। তাহলে এখানে কি হয়ে যাবে? দেখো কারেক্ট সেন্টেন্সটা হয়ে যাবে সেপারেশন ফ্রম ইউ। ঠিক আছে, ইওরটা বাদ চলে যাবে। ক্লিয়ার? কোয়েশ্চেন 12 কি বলেছে দেখো, আফটার এ থরো স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশনস the recruitment board found that neither of the 15 candidates possessed the required experience for the post of principal. কোথায় ভুল আছে? এখানে দেখো মেনলি অপশন বি তে ভুল আছে। কি ভুল আছে? এই যে নাইদার এই জায়গাটায় ভুল আছে। কি করে বুঝলাম? এখানে দেখো ক্যান্ডিডেটের সংখ্যাটা দেখো, 15 ক্যান্ডিডেট বলেছে। ঠিক আছে, এবার আমরা জানি জেনারেলি নেতিবাচক বাক্য যেগুলো নেগেটিভ সেন্টেন্স সেগুলোর ক্ষেত্রে আমরা নাইদার নান এগুলো ব্যবহার করি, কিন্তু নাইদারটা কখন ব্যবহার করি? নাইদারটা কিন্তু আমরা শুধুমাত্র দুজনের ক্ষেত্রে ব্যবহার করি, আর দুজনের বেশি হয়ে গেলে কি ব্যবহার করি? দুজনের বেশি হয়ে গেলে কিন্তু আমরা নান ব্যবহার করি। তাহলে এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে নান অফ দ্য 15 ক্যান্ডিডেটস, নাইদার হবে না। ঠিক আছে, এই জায়গাটায় ভুল আছে এখানে। এবার কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, বলেছে ইন এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড ডিফারেন্ট কান্ট্রিজ মাস্ট লার্ন টু কোঅপারেট উইথ ইচ আদার। কোথায় ভুল আছে নাকি কোনো ভুল নেই? এখানে দেখো মেনলি অপশন সি তে ভুল আছে। কি ভুল আছে? ইচ আদার এই জায়গাটায় ভুল আছে। কেন ভুল আছে? দেখো এটা একটা পজিটিভ সেন্টেন্স, আর পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার ব্যবহার। ইচ আদার কখন ব্যবহার করি? যখন দুজনের কথা থাকে বা দুটো জিনিসের কথা থাকে তখন ব্যবহার করি ইচ আদার। এখানে দেখো বলেছে ডিফারেন্ট কান্ট্রিজ, মানে অনেকগুলো কান্ট্রির ব্যাপার আছে, তাহলে ইচ আদার ব্যবহার হবে না। আর দুজনের বেশি থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? দুজনের বেশি থাকলে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারি। তাহলে এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে টু কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার। এটাই হচ্ছে কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইয়ের বেশি থাকলে নান ব্যবহার করব, এবং পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইয়ের বেশি থাকলে ওয়ান অ্যানাদার ব্যবহার করব। ক্লিয়ার? কোশ্চেন 14 বলেছে অফ দ্য টু অ্যাপ্লিক্যান্টস হু ইজ মোর সুটেবল ফর দ্য জব। এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো অপশন বি তে ভুল আছে। কি ভুল আছে? এই হু জিনিসটাই ভুল আছে। কেন ভুল আছে? আমরা জেনারেলি জানি যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা কিন্তু হু ব্যবহার করে থাকি, প্রশ্নের ব্যাপারে আমরা হু ব্যবহার করে থাকি, কিন্তু এখানে যখন সিলেকশনের ব্যাপার থাকে, কি করে বুঝলাম সিলেকশন আছে? এখানে দেখো বলেছে মোর সুটেবল ফর দ্য জব, সিলেকশনের ব্যাপার আছে, তখন আমরা কিন্তু হুইচ ব্যবহার করব, হু ব্যবহার করব না। সেটা দুজনের মধ্যে হতে পারে, অনেকজনের মধ্যে হতে পারে, কিন্তু সিলেকশনের ব্যাপার থাকলে আমরা মানুষজনের ক্ষেত্রেও হুইচ ব্যবহার করব, হু নয়। তাহলে এখানে কারেক্ট সেন্টেন্স কি হয়ে যাবে? হুইচ ইজ দ্য মোর সুটেবল, এইটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে আসি। বলেছে দেখো বোথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো অপশন বি তে ভুল আছে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাটায় ভুল আছে। কেন ভুল আছে? কারণ বোথ এর সঙ্গে কিন্তু সব সময় অ্যান্ড এই জুটিটা বসে, বোথ অ্যান্ড, মানে বোথ এর সঙ্গে অ্যান্ড বসে, অ্যাজ ওয়েল অ্যাজ কখনোই বসে না। আর বোথ এই যে জিনিসটা এটা কিন্তু আমরা দুজনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে ইউ আছে এবং মাই ব্রাদার আছে, তা দুজনের ব্যাপার আছে, সেই কারণে এখানে বোথ বসেছে। কিন্তু সঠিক সেন্টেন্সটা হয়ে যাবে বোথ ইউ অ্যান্ড মাই ব্রাদার, এটাই হচ্ছে সঠিক সেন্টেন্স হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কখনোই হয় না। কোয়েশ্চেন 16 কি বলছে? বলছে দেখো ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার ভিলেজ দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন বাট ডাজ নট নো দ্য লেজেন্ডারি স্টোরিজ অফ দ্য ব্রেভ ওয়ারিয়র। কোথায় বলছে? এখানে দেখো অপশন সি তে ভুল আছে। কি ভুল আছে? বাট ডাজ নট নো এই জায়গাটায় ভুল আছে। কেন ভুল আছে? দেখো এখানে হার্ডলি কথাটা আছে, মানে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, এরপরে আবার আমরা যদি বাট ডাজ নট নো ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা তো ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে। আর বাট মানেই তো হু ডাজ নট নো, এই মানেটা অন্তর্নিহিত আছে, তাহলে বাটের পরে আমার আলাদা করে আবার নট বসাতে হবে না। তাহলে আমার সেন্টেন্সটা কি হয়ে যাবে?
বাট নোজ দ্য স্টোরি। এই ডাজ নটটা কিন্তু আমাদের আর হবে না। আর এই ডাজের যেহেতু এখানে ডাজ ছিল, তো এখানে হয়ে যাবে নোজ দ্য স্টোরি, নোজ দ্য লেজেন্ডারি স্টোরি, এটাই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দেয়ার ইজ নো মাদার বাট ডাজ নট লাভ হার ওন চিলড্রেন ডিয়ারলি। কোথায় ভুল আছে? দেখো আগের সেন্টেন্সটার মতোই, আগের কোশ্চেনটার মতোই এটাও বলেছে দেখো বাট ডাজ নট। বাট মানে তো অলরেডি নেগেটিভ, তাহলে এরপরে আবার যদি আমি নেগেটিভ বসাই তাহলে সেন্টেন্সটা ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা ভুল। সেই কারণে এটা হয়ে যাবে বাট লাভস হার চিলড্রেন, হার ওন চিলড্রেন ডিয়ার, এইটা হয়ে যাবে। ডাজ নটটা কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হি ওয়াজ টকিং অফ দ্য ওমেন হু হি মেট ইন আমেরিকা। এখানে কোথায় ভুল আছে? এখানে অপশন বি তে ভুল আছে, এই হু এই জায়গাটায় ভুল আছে। কি ভুল আছে? দেখো আমরা জেনারেলি জানি যখন হু এই জিনিসটা হচ্ছে একটা বাক্যে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে। মানে যখন সাবজেক্টের কথা বলা হয়ে থাকে তখন হু ব্যবহার করে থাকে, কিন্তু এখানে সে কার কথা বলছে? ওমেনের কথা। তাহলে এখানে মানে অবজেক্টের কথা বলছে, আর অবজেক্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? হুম ব্যবহার করে থাকি। সেই কারণে কি হয়ে যাবে? হুম হি মেট ইন আমেরিকা, এইটা হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে আই ডোন্ট বিলিভ ইন দ্য ওয়ার্ডস হোয়াট শি আটার্ড। এখানে কোথায় ভুল আছে? এখানে দেখো মেনলি অপশন সি তেই হোয়াট এই অংশটাই ভুল আছে। কি ভুল আছে? কারণ আমরা জানি হোয়াট জিনিসটার আগে কিন্তু কোনো নাউন বসে না, আর এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় দা ওয়ার্ডস নাউনটা বসে আছে। আর যখন নাউন থাকে তখন আমরা কি ব্যবহার করতে পারি? হুইচ বা দ্যাট ব্যবহার করে থাকি। ঠিক আছে, কিন্তু হোয়াট ব্যবহার করি কখন? যখন এর আগে দ্য ওয়ার্ডস বা কোনো নাউন থাকবে না, তখন আমরা হোয়াট ব্যবহার করব। কিন্তু এখানে যেহেতু নাউনটা আছে সেই কারণে আমরা হুইচ বা দ্যাট ব্যবহার করব। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হয়ে যাবে? হুইচ বা দ্যাট শি আটার্ড, এটা হয়ে যাবে। অপশন সি তে ভুল আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলেছে হি বট এ নিউ হাউস অ্যান্ড ইজ লিভিং ইন দ্য সেম। কোথায় ভুল আছে? এখানে দেখো অপশন সি তে ভুল আছে। কি ভুল আছে? এই যে দা সেম, এখানে ভুল আছে। কেন ভুল আছে? কারণ দা সেম কিন্তু আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি না। আর এখানে কেন প্রোনাউন ব্যবহার করব? কারণ দেখো এখানে অলরেডি হাউস এই নাউনটা আছে, আর নাউনের বদলে আমরা কি বসাতে পারি? প্রোনাউন বসাতে পারি। সেই কারণে এখানে হয়ে যাবে ইজ লিভিং ইন ইট। এখানে দা সেম হবে না, দা সেম প্রোনাউন হিসেবে হয় না। দা সেম এর পরে নাউন বসিয়ে আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয় না, এটা মাথায় রাখবে। তো আমরা 20টা প্রশ্ন কমপ্লিট করে নিলাম, আলোচনা করে নিলাম, এবং যাই প্রশ্ন আসুক না কেন এই রুলগুলোর ভেতরেই কিন্তু ঘোরাফেরা করবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।